বিধায়ক সাহেব তো বিস্তারিতভাবে বলেছেন। আপনারা জানেন 2014 থেকে 2024 হয়ে গেল, সারা ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ দেখছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট কী উপকার করছে সাধারণ মানুষের এবং গরিব মানুষের। তো সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে আজকে 2024 হয়ে গেল, যা যা সারা বাংলার মানুষকে উনি কমিটমেন্ট করেছেন, ওটা টোটালটাই উনি ফুলফিল করছেন। এবং আগামী দিন আরও অনেক কিছু ওনার কাজ রয়েছে যেটা মানুষের দুয়ারে উনি পৌঁছে দেবেন। এবং আপনারা জানেন ভেরি রিসেন্ট দিদি দিল্লিতে যাবে এবং লক্ষ্মী ভাণ্ডারের জন্য পুরস্কৃত হবে। তাহলে এখানেই প্রমাণ হচ্ছে যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে কোন মুখ্যমন্ত্রী বেশি মানুষের কাজ করছে। আজকে কি জেলা স্তরে যারা বুথের বিজেপির কর্মী ছিল, যারা ওদের পোর্টফোলিও যেগুলো হোল্ড করে কয়েকজন তারা জয়েন করেছে। শুধু কি বিজেপি? হ্যাঁ, বিজেপি থেকেই জয়েন করেছে। আগামী দিন বুঝতে পারছে যে এখানে যেভাবে জিএসটি বিজেপি সরকার বাড়িয়েছে এবং যেভাবে সমালোচনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছে, বাট মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত হচ্ছে দিল্লিতে, তো প্রমাণ হচ্ছে কাজটা কে করছে। কেন জনগণের কাছে তো মানুষকে যেতে হয়, সকলেই পার্টি করছে, তাদের কাছে কিছু নেই যে জনগণের কাছে যাবে এবং সেই জায়গায় বলবে, কেন তাদের ফ্যামিলি উপকৃত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমে। তো সেই জায়গায় তারা রিয়েলাইজ করতে পারছে যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এত পরিষেবা দিচ্ছেন বাংলা মানুষকে, যা যা বলছেন করছেন, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরিষেবা ঠিকঠাক করে পৌঁছাচ্ছে না আমাদের সাধারণ জনগণ। এবং যারা এখানে 11 নম্বর ওয়ার্ডে দলটা করছে তারাও বুঝতে পারছে যে এখানটা পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দুটো পৌরসভা রয়েছে এবং আমাদের বিধায়ক সাহেব রয়েছে, এমপি সাহেব রয়েছে, তাদের দ্বারা উপকৃত হচ্ছে। আগামী দিনে আরো একদিকে সদস্য গ্রহণ অবশ্যই আরও 10 নামবে, কেন ওনারা ভালো মতনই বুঝতে পারছে যে এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কিছু নেই। কেন যেভাবে মানুষ চায় শান্তি, এবং বীজপুরে এবং সারা বাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস শান্তি রেখেছে, এবং এই অঞ্চলে মানুষকে জিজ্ঞেস করুন না যে শান্তিটা কতটা বজায় রয়েছে।